বইমেলা শেষ, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার শেষ হলো, আর অনেক দিন ধরেই ওয়েট করছিলাম যে বইগুলো দেখাবো, আর কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সময় পেয়েছি, আর আজকে আমি দেখাবো যে কী কী বই এবার আমি কিনেছি কলকাতা বুক ফেয়ার থেকে। তো প্রথম যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে বিনোদ ঘোষালের লেখা আমি প্রেম করেছি। এটা পত্রভারতী থেকে এসছে এবং এই বইটা এই বছরই প্রকাশিত হয়েছে। আমি এই জন্য এই বছর এই বইটা কিনে নিয়েছি এবছরই। তো আশা করছি বইটা তোমাদের ভাল লাগবে। আমি প্রাইসগুলো এখন দেখাচ্ছি না, তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, অনেকগুলো বই আছে। প্রাইসগুলো তোমরা একটুখানি গুগল চেক করে নিতে পারো, বা ওই যে প্রকাশনীর নাম বলবো সেই প্রকাশনীর পেজে একবার দেখে নিতে পারো। আচ্ছা, পরবর্তী যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে ওরা আসে নিঝুম রাতে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পর্ব, আর এটা হচ্ছে মায়াকানন থেকে এসছে। এই মায়াকানন থেকে বইটা আমি কিনেছি। সেকেন্ড পার্টটাও আমি নেব যদি ফার্স্ট পার্ট আমার পছন্দ হয় তাহলে। এটাও তোমরা দেখতে পারো, প্রচ্ছদটাও ভালো এবং সূচিপত্র এটা ভালো রয়েছে। আমি সূচিপত্রটা দেখাচ্ছি, ইলাস্ট্রেশনও রয়েছে, বেশ ভালো হরর একটা এলিমেন্ট রয়েছে এর মধ্যে। তার জন্য আমি বইটা নিয়ে নিয়েছি। পড়া কোনো হয়নি, মাত্র 3টে 4টে 5টা গল্প আছে। এখান থেকে দেখলে আমি জানি না কতটা কি বোঝা যাবে, উল্টো লাগছে, বাট বইটা তোমরা দেখতে পারো মায়াকানন থেকে। পরবর্তী বইটাও মায়াকানন থেকেই এসছে, রক্তপিশাচ রায়মণি শিশির বিশ্বাসের। এই বইটাও কিন্তু কোথা থেকে এসছে না, মায়াকানন থেকে। এটাও তোমরা দেখতে পারো। পরবর্তী যে বইটা, এর প্রকাশনীর নামটা, হ্যাঁ, এই বইটা আছে পালক প্রকাশনী থেকে। বইটার নাম হচ্ছে অবিনশ্বর। এটা কিন্তু একটা ড্রাকুলা ভ্যাম্পায়ার সিরিজের ওপর বইটা। আমি যখন দোকানে যাই বইমেলাতে যে স্টলে, তখন আমাকে এখান থেকে বলা হয় যে বইটা দেখতে পারেন আপনি, কলকাতায় ভ্যাম্পায়ারের ওপর একটা কিন্তু ভালো বই। তো তখন আমি নিয়ে নিয়েছিলাম বইটা, পালক প্রকাশনীর বই। ঠিক আছে, এরপরে যে বইটা, এই বইটা এসছে বেঙ্গল ট্রয়কা থেকে, সতীর্থদের নিঝুমগড়ের আতঙ্ক। ঠিক আছে, এই বইটা এটাও কিন্তু খুব ফেমাস হয়েছিল। আমি কিন্তু এই বইটার ব্যাপারে আগে অনেক জায়গায় শুনেছিলাম, তার জন্য আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, এইবার যে বইটা সেটা এসছে বুকলুক প্রকাশনী থেকে। এই বছরই এটা প্রকাশিত হয়েছে। অভিক দত্তের না হয় রোহিতের কাছে। এটা একটা প্রেমের উপন্যাস, 2টো গল্প আছে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, দেখতে পারো। আচ্ছা, এই যে বইটা আমি নিয়েছি, এই বইটা স্মেল অফ বুকস থেকে এসছে। বইটার নাম হচ্ছে সূর্য ডোবার পরে। প্রচ্ছদটা কিন্তু খুব হরেবেল। নেওয়া হয়ে গেছে, বইটা আমি নিয়েছি, এখনও পড়া হয়নি, দেখতে পারো তোমরা। আচ্ছা, নেক্সট যে বইগুলো সেটা হচ্ছে শব্দ বিতানি। এই শব্দ বিতানি থেকে এসছে। এটা ছোট্ট একটা স্টল। আমার মনে হয় কখনো কখনো ছোটো ছোটো স্টলগুলোতেও ঘোরা উচিত, সেখানেও কিছু ভালো ভালো বই থাকে। তো সেখান থেকে এই 2টো বই আমি নিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে ভূত চতুর্দশী, আর একটা হচ্ছে রহস্যের পোস্টমর্টম। এগুলো কিন্তু সত্যি ঘটনার উপর বেস করে কিন্তু গল্পগুলো লেখা হয়েছে। আমি যখন দোকানে গেছিলাম আমাকে তাই বলা হয়েছিল। খুবই কম, 50% অফে, আমি 100 টাকায় বইগুলো পেয়েছি। ন্যাচারালি 50% পাওয়া যায় না, বাট 50%ই পেয়েছি আমি এটা। আচ্ছা, নেক্সট যে বইটা সেটা হচ্ছে আত্রেয়ী দত্তের রই। এটাও বেঙ্গল ট্রয়কা থেকে এসছে। অনেকেই তোমরা বইটার ব্যাপারে শুনে থাকবে। আমার খুব এক্সাইটমেন্ট ছিল, বইটার রিভিউ আমি শুনেছিলাম, খুব ভালো হয়েছে। বেঙ্গল ট্রয়কার আরেকটা বইও রয়েছে, সেটার নাম হচ্ছে আই হোল। যদি রই বা আরেকটা এটা নিয়েছিলাম ওই নিঝুমগড়ের আতঙ্ক, সেগুলো যদি ভালো লাগে তাহলে তখন আবার কালেক্ট করবো আমি। এইবার যে বইটা দেখাচ্ছি, এই বইটা লাস্ট ইয়ারে এবং খুব ফেমাস হয়েছিল। আমি যখন এই স্টলটায় গেছিলাম, সেই স্টলটায় এই বইটা নিয়ে অনেক কথা হচ্ছিল, এবং লাস্ট ইয়ারের বই হলো সবাই কিন্তু এই বইটা এসে কিনছিল। তো আমার এই বই সম্বন্ধে আইডিয়া ছিল না। আমি গেছি এবং সঙ্গে সঙ্গে বইটা পছন্দ হয়েছে এবং নিয়ে নিয়েছি। দোকান থেকেও বললো যে আপনি তো একবার বইটা পড়ে দেখুন, তারপর বলবেন। অরণ্যমন প্রকাশনী থেকে এসছে। বইটার নাম হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা লোলুপ। এই লোলুপ বইটা কিন্তু খুব ফেমাস। আমি জানি যারা ভিডিওটা দেখছো তারা এই বইটার ব্যাপারে অনেকে পড়েও থাকবে, অনেকে শুনেও থাকবে। খুব এক্সাইটেড এই বইটাকে পড়ার জন্য। আচ্ছা, এইবার যে বইটা আমি দেখাবো এটাও এই বছর প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে। সৌমিত্র বিশ্বাসের হেরুক 2
হেরুক 1 আমার পড়া নেই, কিন্তু হেরুক 1 আমি শুনেছি, সানডে সাসপেনই আই থিঙ্ক শুনেছিলাম। খুব যে আহামরি লেগেছিলো তা নয়, কিন্তু হেরুক 2 এর হাইপ প্রচুর ছিল। তো সেখানে দাঁড়িয়ে মনে হলো যে না চলো বইটা একবার পড়ে দেখাই, তন্ত্রমন্ত্রের উপর মানে যেহেতু বইটা, তো সেখান থেকে আমি বইটা কালেক্ট করি। আর বুক ফার্মে বেস্ট সেলিং ছিল এবছর হেরুক 2, দেখতে পারো তোমরা। চলো এইবার যে বইগুলো দেখাবো সেই দুটো বই, সরি 3টে বই আছে, 3টেই এসছে না দেব সাহিত্য কুঠি থেকে, দেব সাহিত্যের বই। প্রথম যে বইটা সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কেউ দায়ী নয়। এই বইটা খুবই ছোট বই, আর সবথেকে কম দামে দেব সাহিত্য কুঠিরই বই পাওয়া যায় আমি মনে করি এখনও অবধি। খুব ভালো লাগছিলো বইটার প্রচ্ছদ, আমি এই জন্য বইটা কিনে নিয়েছিলাম। নেক্সট যে বইটা সেটা হচ্ছে বিনোদ ঘোষালের। এই বইটাও খুব ফেমাস হচ্ছিলো, বিনোদ ঘোষালের অনেকেই পড়েছে। নখ বলে একটা বই আছে, সেটা আমার পড়া হয়নি, কিন্তু নখ বলে বইটা নাকি অনেকেই পড়েছে, তাদের এখানে খুব ভালো লেগেছে। বইটা প্রথমে পিছনে প্রচ্ছদটা আমি দেখাই। বইটার নাম হচ্ছে রাক্ষস রাক্ষসী, বিনোদ ঘোষালের লেখা। এই রাক্ষস রাক্ষসী বইটা কিন্তু আমার প্রচ্ছদ দেখেই ভাল লেগে গেছিলো। দেব সাহিত্য কুঠির বই, খুব বেশি দামও না, অল্পের মধ্যেই পেয়ে গেছি ডিসকাউন্টের সাথে। দেখতে পারো তোমরা, একটা রাক্ষসের গল্প আছে, একটা রাক্ষসীর গল্প আছে, এবং বাচ্চাদের রাক্ষস রাক্ষসী গল্প ডেফিনেটলি হবে না, বোঝাই যাচ্ছে। ওকে, নেক্সট বইটাও এটাও এসছে দেব সাহিত্য কুঠি থেকে, মনোজিৎ গাইনের লেখা পুরনো কেল্লার আতঙ্ক। এই বইটাও এবছরই প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় এই বইটাও খুব ভালোই হবে। এর মধ্যে অনেকগুলো গল্প আছে। দেব সাহিত্যর বই মানে একটা ভয়ের সাথে একটা মানে সেই ছোটোবেলার সেই গল্পগুলো একটা এলিমেন্ট কিন্তু থাকে। নেক্সট যে বইটা এটা এসছে বিভা পাবলিকেশন থেকে। বিভার বই আমি পড়ি, খুব পছন্দ আমার বিভার বই, তো সেখান থেকে বইটা কিনেছি। বইটার নাম হচ্ছে ভূত দ্বাদশী। হ্যাঁ, অনেকেই বইটার নাম শুনেছো, বইটা পড়েও থাকবে হয়তো, এবছর প্রকাশিত হয়েছে, অনেকে কিনেওছো। আমি দেখিয়ে দিলাম বইটা, তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, আর বেশি নেই, আর 2-3টে বই আছে, তো তাড়াতাড়ি শেষ করে দিলাম ভিডিওটা আমি। এই যে বইটা দেখাবো সেটাও কিন্তু পত্রভারতীর বই, এবং এই বইটা কিন্তু খুব ফেমাস, অনেকেই বইটা পড়েছে। আমার ব্যক্তিগতভাবে বইটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এটা ডার্ক ফ্যান্টাসি, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা, মৃত্যুর গন্ধ মিষ্টি। এই বইটা কিন্তু খুব ফেমাস, এবং আমার মনে হয় অনেকেই বইটা কিনেছে এবং পরবর্তীকালেও কিনবে। খুব ফেমাস হয়েছিল কিন্তু সেই সময় বইটা। আমার পড়া হয়নি ডার্ক ফ্যান্টাসি, কিন্তু আমি পড়বো বলেই কিনে নিয়েছি। লাস্ট যে বইটা সেটা একটা সিরিজ, এই সিরিজের 4টে বই আছে, এবছর একটা প্রকাশিত হয়েছে, আমি 4টে কিনিনি, আমি 2টো কিনেছি। ওই এগেন নিশিজনির মতো বসাক বুক স্টোর থেকেই প্রকাশিত হয়েছে বইটা। কেন 4টে কিনিনি, প্রথমত একটা পয়সার একটা ব্যাপার থাকে, 10%-এর বেশি তো পাওয়া যায় না বসাক থেকে, বা মানে বইমেলায় কোনো দোকানেই 10%-এর বেশি দেয় না। সেখানে দাঁড়িয়ে খুব বেশি প্রবলেম হয়ে গেলো 4টে বই নিতে, তাই জন্য প্রথম 2টোই নিলাম, এবং ঠিক করেছি যদি ভালো লাগে আবার কন্টিনিউ করবো আগেরবারের মতো। বইটার নাম হচ্ছে শ্যামল ঘোষের লেখা তিব্বতী পুঁথি 1, আর এটা হচ্ছে কি কুঞ্চেন লামার করোটি, মানে তিব্বতী পুঁথি, এটা হচ্ছে পর্ব 2, লেখাই আছে পরবর্তী রহস্য। এটা হচ্ছে পর্ব 1, এটা পর্ব 2, পর্ব 3 এবং পর্ব 4 রয়েছে। পর্ব 4 এবছর প্রকাশিত হয়েছে, আবার তিব্বতী পুঁথি আই থিঙ্ক নাম আমার ঠিক মনে পড়ছে না, আর 3 নম্বরটাও আছে। ওগুলো আমি এখন নিইনি, যদি পড়তে পড়তে ভাল লাগে তখন আবার আমি কন্টিনিউ করবো, আবার কিনবো একটা। তো এটাই ছিল সিরিজ, এই বইগুলি কিনেছি। অনেকগুলো হরর বই বেশি কেনা হয়েছে এবারে, যে বইগুলো আমার উইশ লিস্টে রয়েছে, যেগুলো আমার কেনার খুব ইচ্ছে কিন্তু এখনও অবধি কিনতে পারিনি, অবভিয়াসলি পকেটে টান পড়েছে, সেটাই কারণ। ওইটা একটা যে বইটা নেওয়ার ইচ্ছে সেটা হচ্ছে পত্রভারতী থেকে 2খানা বই, সেটা হচ্ছে ঘুমঘাট, আর হচ্ছে গিয়ে 16 আনা ভয়, এই দুটো। আচ্ছা, বেঙ্গল ট্রাইকা থেকে আইহোল, তারপরে হচ্ছে কি ওরা নিঝুম রাতে ওরা আসে মায়াকাননের 2য় পর্ব, নিঝুম রাতে ওরা আসে 2য় পর্ব, আর হচ্ছে গিয়ে এই তিব্বতী পুঁথির আরও যে 2খানা পর্ব আছে, ওই 2টো পর্ব। এইগুলো এখন আমার নেওয়ার ইচ্ছে আছে, আমার উইশ লিস্টে আছে, বাট জানি না কতটা কি নিতে পারবো, কারণ খুবই কস্টলি বইগুলোর দাম হয়ে যাচ্ছে। এবার দেখা যাক কতটা কি হয়। এই ছিল আজকে ভিডিও, আশা করছি তোমাদের এই বুক হলটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।